যেটা সুন্নত, সুন্নতে জায়েদা, এটা সুন্নত করলেই কি না করলেই কি, এটা তো বলবো না। দ্বিতীয় কথা হলো মেরে দোস্ত, আজকের পর মুহূর্ত থেকে আসেন না, আল্লাহর তো ওয়াদা আছে বন্ধু, আল্লাহ রসুলের এতাআত যে করার মতো করবে, শানওয়ালা রসুল, শানওয়ালা, বড় শানওয়ালা, বড় শানওয়ালা রসুল। আবু তালেবও বলছিল, ভাতিজা তোমার বড় শান। তো বলছে, চাচা আমার শান বুঝলেন কি করে? বিশেষ আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট মুহাদ্দিস ও মুফতি হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম। আমি হযরতকে তার মূল্যবান তকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর। يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار. ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة الشيش، خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تطيعوه تهتدوا. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة، يحبون الدنيا وينسون الآخرة، يحبون الحياة وينسون الموت، يحبون القصور وينسون القبور، يحبون المال وينسون الحساب، يحبون الخلق وينسون الخالق. فقال رسول الله صلى الله عليه وسلم أنا بريء منهم وهم براء مني، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সদরে জলসা, আমার উস্তাদ সমতুল্য সমগ্র উলামায়ে কেরাম, বারোয়ালিয়ার ভূমির আনাচে কানাচে থেকে আগত মুসলমান ভাইয়েরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে হক বলারও তৌফিক দান করেন, আপনাদেরকে হক বুঝা এবং শিখা এবং মানার তৌফিক দান করেন।
সমস্ত সমস্যা যা আজকে আমরা সারা দুনিয়াতে দেখতেছি, সমাধানটা মনে হয় শুধু এক জায়গায় আটকানো বা এক জায়গায় সীমাবদ্ধ। ওই জায়গার থেকে যদি আমরা বাহির হয়ে চলে আসতে পারি, আর যেই জায়গায় সমস্যা আটকানো আছে ওই জায়গার থেকে যদি সমস্যাকে বাহির করে নিয়ে আসা যায়, তাহলে মনে হয় সারা দুনিয়ার সমস্যার সমাধান হতে সময় লাগবে না। শানে রিসালাত, এটাই হলো আজকে অনুমান, আলোচ্য বিষয়। পিছনেও লেখা দেখতেছি শানে রিসালাত। সমগ্র দুনিয়ার মুসলমান যদি আল্লাহর রসুলের সাথে এতটুকু ইশক করে, মহব্বত করে, যতটুকু আল্লাহ তার বন্ধুর সাথে করেন। আল্লাহ কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বহুত বড় ইশক ছিল, আছে এবং থাকবে। ইশক মহব্বত বলা যায় না, ইশক বলা যায়। ইশক যদি আজকে সারা দুনিয়ার মুসলমান মানুষ, মুসলমানের আল্লাহ রসুলের সাথে অতটুকু ইশক হয়, যতটুকু ইশক মহব্বত আল্লাহর রসুলের পাওনা, এতটুকু যদি সারা মুসলমান দুনিয়ার মানুষের হয়ে যায়, সারা দুনিয়ার মুসলমানের, তাহলে মনে হয় আর মুসলমানের আওয়াজ উঠাইতে হবে না। মনে হয় আল্লাহই জমিনে নামবেন। যেমন বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, ছোট্ট একটা প্রশ্ন, ছোট্ট কোরআনের ভিতর থেকে, বদরে যদি দেখা যায় তো তলোয়ার মাত্র 3টা। কয়টা? এর বেশি তো না, ভুল বলতেছি না তো? তলোয়ার মাত্র 3টা, জনসংখ্যা মাত্র 313। অপরদিকে তলোয়ার 1100-র উপরে, মানুষও 1100-র উপরে। কিন্তু কোরআনে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বন্ধু, যা কিছু ঘটাইছি সব আমরাই ঘটাইছি, আপনি কিচ্ছু ঘটান নাই। কেন ছিলই তো না কিছু, কি ঘটাবে? তলোয়ার তো 3টা, যা ঘটাইছি আমরা ঘটাইছি। তা একটা প্রশ্ন এখানে আসতে পারে যে তাইলে আমাদেরকে এখানে নিয়ে আসলেন কেন? আপনি ঘটায় দিতেন। তো আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, বন্ধু আপনাকে না আনলে তো খেলাই হবে না। আপনাকে নিয়ে আসছি এই জন্য যাতে খেলা হয়, খেলা এই জন্য আপনাকে নিয়ে আসছি। খেলবো তো আমি, কিন্তু খেলা হইতে হইলে তো আপনাকে লাগবে। এই জন্য মদিনার থেকে টাইনা আপনাকে বদরে নিয়ে আসছি, খেলবো আমরা। আর দ্বিতীয় কথা হইল, বন্ধু খেলায় যদি দর্শক না থাকে তো খেলতে মজা লাগে না। তো আপনাকে দর্শক হিসাবে নিয়ে আসছি, আপনি দেখবেন আমরা খেলবো, আপনি শুধু হাতে তালি দিবেন যাতে খেলায় খেলা জমে। আমিও চট্টলার মানুষকে ছোট হিসাবে, পিছনে সব আমার উস্তাদ সমতুল্য। আমার চিন্তাধারা এটাই যে আজকে যদি সারা দুনিয়ার মুসলমান আল্লাহর রসুলের সাথে যদি ইশক হয়ে যায়, ইশক যতটুকু ইশক আল্লাহ তার বন্ধুর সাথে ছিল, এতটুকু ইশক যদি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়। আজকে তো আমাদের ইশক নবীর সাথে না, নবীর শানি তো জানি না, নবীকে তো চিনি না, কত বড় মোহসেন এটাও জানি না, কত বড় ইহসানকারী এটাও জানি না, নবীর পরিচয় জানি না।
বিদায় দুনিয়ার সমস্ত বস্তুর সাথে আমাদের ইশক নাই, তো শুধু নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে নাই। এই জন্যই আমাদের মুসলমানের মুখ দিয়েই বাহির হয় যে এটা তো সামান্য সুন্নত, করলেই কি না করলেই কি, এটা তো সুন্নত। আসলে যে আশেক হবে আশেক, তার মুখ দিয়া কখনো এই কথা বাহির হবে না যে এটা তো সামান্য সুন্নত। আমরা লড়তে চাইতেছি, বিদায় ব্যাটে বলে হইতেছে না। রাগ হয়েন না, আমার ওস্তাদ সমতুল্য যারা আছে তাদের সামনে বলতেছি, আমাদের আজকে ব্যাটে বলে হইতেছে না, খেলতে চাইতেছি আমরা। যতদিন পর্যন্ত আমরা খেলতে চাবো ততদিন পর্যন্ত ব্যাটে বলে হবে না। খেলা তো জমবে ওই সময়, যেই সময় আসলে যিনি উনি নাইমা আসবে। যখন বদরের মতো যদি উনি নাইমা আসে, তাইলে আর আমাদের ব্যাটে বলে ডাকবে না, আমাদের হাত কালো আল্লাহ করবে না। এটাই চিরাচরিত ইতিহাসে দেখা যায় যে আল্লাহ আমাদের হাত কালো করতে চান না। আল্লাহ তো চান শুধু এতটুকু যে আমাদের এতটুকু ইশক হোক। আর ইশক করবেন না কেন? যদি গাছ মহব্বত করতে পারে, গাছ, তাইলে আপনার আমি মহব্বত করব না কেন? গাছ যদি মহব্বত করতে পারে, ঝাড়ি যদি মহব্বত করতে পারে, আর ওনার জন্যই ওনাকেই মহব্বত করবো না কেন? হ্যাঁ, আল্লাহর ইহসান যেরকম কান্দের থেকে নামানো যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানও নামানো যাবে না। আল্লাহ যেরকম লা মাহদুদ, আল্লাহ যেরকম, আল্লাহর বন্ধু কিন্তু এরকমই। আল্লাহ মহব্বত করেন বিদায়ী দুনিয়াতে নাম সবাইকে একটা দুইটা দিছেন, কিন্তু বন্ধুকে এক হাদিসের ভিতরেই নাম দিছেন 10টা। কটা? আমি একটু দূরের থেকে আপনাদেরকে নিয়ে যেতেছি। 10টা দিছেন নাম, 10টা। 10টা নাম এক হাদিসের ভিতরেই দিছেন। 10 নাম এক হাদিসের ভিতরে। মোহাম্মদ, আহমদ, মাহি, আকিব, ফাতেহ, খাতেম, হাশের, আবুল কাসেম, তোহা, ইয়াসিন। এই জন্যই 10টা নাম দিচ্ছেন। সবচেয়ে বেশি ইশক আর মোহাব্বত হলো ওনার সাথে। জাতি নাম দিচ্ছেন 2টা, মোহাম্মদ এবং আহমদ। নিজের নামের সাথে মিলাইছেন 2টাকে, নিজের নামের সাথে। মোহাম্মদ আহমদ কোনো নুক্তা নাই, আল্লাহ এটার ভিতরেও কোনো নুক্তা নাই, মিলাই দিছেন। আল্লাহ 4 হরফ, মোহাম্মদ 4 হরফ, আহমদ 4 হরফ। কালেমার সাথে যোগ মিলাইছেন, কালেমার সাথে 3 4 12। কালেমায় ইখলাসও 12 হরফ, কালেমায় রিসালাতও 12 হরফ। কালেমায় রিসালাতও কিন্তু 12 হরফ। আবার যোগ মিলাইছেন কোরআনের সাথে। কোরআন শুরু করছেন আলহামদুলিল্লাহ, আলিফ লাম বাদ দিয়া দেন তো থাকবে হাম। মোহাম্মদের মিম বাদ দেন তো হাম, আহমদের আলিফ বাদ দেন তো হাম। বুঝাইছে দুনিয়ার মানুষকে, শুধু কোরআন হাতে উঠাইয়া দিয়া দেন নাই, এক মেহেরবান নবী দিছেন যিনি কোরআনকে শুধু পড়ান নাই, বুঝাইছেন, কইরা দেখাইছেন। দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাইতে চাইছে, মানুষ যদিও তোমরা এই কথা স্বীকৃতি দাও যে কোরআন জীবন বিধান, কিন্তু এই বিধানের একটা চাবি আছে, চাবি। যতক্ষণ পর্যন্ত এই চাবি না লাগবে তো কোরআনের তালা খুলবে না।
এই জন্য কোরআনের সাথে যুগসূত্র আল্লাহ মিলাইছেন যে হামদের আলিফ লাম আলহামদের আলিফ লামকে বাদ দাও তো হামদ থাকবে, মুহাম্মাদের মিম বাদ দাও তো হামদে থাকবে, আহমদের আলিফ বাদ দাও তো হামদে থাকবে। ওই পর্যন্ত তুমি কোরআন বুঝবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ ওয়ালা জিন্দেগি তোমার ভিতরে না আসবে। মুহাম্মদ ওয়ালা জিন্দেগি তোমার ভিতরে আসবে তো তুমি কোরআন বুঝবে, এর আগে কোরআন বুঝবে না। কোরআন বুঝা যাবে না এর আগে। যদি কোরআন বুঝতে হয়, হায় আফসোস চট্টলার মানুষ সমস্ত প্রাণী বুঝলো, ঝাড়ি পর্যন্ত বুঝলো, ঝাড়ি জঙ্গল পর্যন্ত বুঝলো। হাদিসের ভিতরে আছে আল্লাহ রসুল কাজায়ে হাজতের জন্য বাহির হয়েছেন, কোন পর্দা করার মতো জায়গা পাইতেছেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জাবের এই যে ছিটানো ঝাড়িগুলা দেখা যায়, জঙ্গলগুলা ছড়ানো ছিটানো আছে, এদেরকে যা বলো আল্লাহর রসুল কাজায়ে হাজত করবে, মানুষের প্রয়োজন যেটা ওটা মিটাবে, পেশাব করবে, এদেরকে বলো আল্লাহর রসুলের জন্য পর্দা করতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্বোধন করতেছেন যে ও জারি সকল, আল্লাহর রসুল পেশাব করবে এর জন্য পর্দা করো। ছড়ানো ছিটানো জারিগুলা যে যেই জায়গায় আছে নিজের জায়গার থেকে উঠতেছে আর দৌড়ায় আইসা এক জায়গায় একত্রিত হইতেছে। পর্দার ব্যবস্থা করা দিছে চট্টলার মানুষ। জারি তো রসুলের কথা শুনছে, রসুলের সাথে মহব্বত ছিল। আমাদের কয়জনের রসুলের সাথে মহব্বত আছে? আমরা কয়জনের রসুলকে কথা শুনি? বললেই বলে কি এটা তো সুন্নত, এটা নিয়ে এত মাথা গামাগামি কেন? এটা নিয়ে এত মাথা গামাগামি কেন? এটা তো সুন্নতে জায়েদা। সুন্নতের ভিতরে ভাগ হয়ে গেছে, সুন্নতে মানি কিতাবে আছে সুন্নতে জায়েদা, এটা সুন্নতে মুআক্কাদা। কিন্তু এটা আল্লাহর রাসূলের মহব্বত তো এটা দেখে না। হায় মহব্বত তো এটা দেখে না, মহব্বত জায়েদাও দেখে না, এটাও দেখে না, সেটাও দেখে না। মহব্বত তো দেখে মাহবুব কি করছে এটাই, এটা দেখে মহব্বত। ঝাড়ি যদি কথা মানতে পারে, যেটার কোনো জবান নাই, কাজায়ে হাজত করছে শেষ, তো জারিগুলা উঠা যার যার জায়গায় চলে গেছে। আল্লাহ রসুল ঘর থেকে বাহির হয়েছেন ক্ষুধার্ত অবস্থায়, সাহাবাদের জামাত বসা আছে। জিজ্ঞাসা করতে বসে আছো কেন? বলছে ক্ষুধার তাড়না ইয়া রাসূলুল্লাহ। একটু পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। জিজ্ঞাসা করছে কেন বাহির হলো অবেলা? বলে ক্ষুধা ইয়া রাসূলুল্লাহ, ঘরে কিচ্ছু নাই। ক্ষুধার্ত লোকগুলা জমা হইতে হইতে একটা জামাত হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, শীতের সিজন ছিল, খেজুর শীতের সময় হয় না, গরমে হয়। তো আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী যাও এই খেজুর গাছকে যা বলো, যা বলো যে আল্লাহর রসুল পাকা কাঁচা খেজুর দিতে বলছে। খেজুর গাছে কোনো খেজুর নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছেন, আল্লাহর রসুল বলছে পাকা কাঁচা খেজুর দাও। নিচের চাদর বিছায়া দিচ্ছেন, খেজুর টপ 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 পড়তে শুরু করছে। হায় ওই প্রাণী যদি আল্লাহ রসুলকে চিনতে পারে, আফসোস আফসোস সদ আফসোস। আজকে মুসলমান আমরা নবীকে চিনি নাই, নবীর শান জানি না। শান যদিও শানের রিসালাত, এতটুকুই শান বর্ণনা হবে যে জমিকে নাও চিনে সে যেন শান শুইনা মানতে বাধ্য হয়। তার দিল দূরের থেকে যেন এই কথা বলে যে এই ব্যক্তিকে মানবো না তো মানবো কাকে?
সে যেমন আজকে দুনিয়ার জীবনের সাথে হাজারো জিনিসের সাথে মোহাব্বত, ঘর থেকে মা বাবা বাহির হতে পারে কিন্তু ঘরের থেকে টেলিভিশন বাহির হতে পারে না। মা বাবা দূর হইতে পারে সন্তানের কাছ থেকে কিন্তু অ্যান্ড্রয়েড সেট তার হাতের থেকে দূর হইতে পারে না। মা বাবা দূর হইতে পারে, ঘর ধাক্কা দিয়ে বাহির করতে পারে সে, কিন্তু পাশ্চাত্যের কালচার সে তার জীবন থেকে বাহির করতে পারে না। এতটুকু ভালোবাসা ঢুকছে আজকে এর ভিতরে, আমাদের ভিতরে। যদি নবীর মোহাব্বত আর ইশক আর ইতাআত যদি আমাদের ভিতরে না আনতে পারি, তাইলে চিৎকার তো লাউড স্পিকারে আমাদের হবে, হতেছে এবং হতে থাকবে। আমার মনে হয় না, রাগ হেন না, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমার মনে হয় না যে আমাদের সমাজের, হ্যাঁ নামাজি থাকবে বটে, ঠিক আছে, রোজাওয়ালাও থাকবে, দাড়িওয়ালাও থাকবে, টুপিওয়ালাও থাকবে। আজকে তো একদল লোক অবশ্যই আছে যারা আমাদের চোখের সামনে কোনোদিন আমরা ভাবতেও পারি নাই, কোনোদিন আমরা স্বপ্নেও দেখি নাই, এমন ভাবনা কোনোদিন আমাদের দিলেও আসে নাই, যাদের পাগড়িতে আমরা মুতাআসসির ছিলাম, যাদের পাগড়িতে আমরা আকৃষ্ট ছিলাম, যাদের নামাজ দেখা আমাদের দিলের ভিতরে দাগ কাটতো যে নামাজ কত সুন্দর, যাদের দাড়ি দেখলে আমাদের মাথা পর্যন্ত ঝুঁকে যেত, যাদের কপালের দাগ দেখলে আমরা পর্যন্ত ভাবতাম যে আমাদের কপালে তো এত বড় দাগ নাই, যাদের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল সব কিছু আমাদেরকে আকৃষ্ট করত, সবার সামনে আমরা মাথা নত করতাম, আলোচনাও করতাম যে দেখলে এদেরকে দেখা উচিত। এক সম্প্রদায় তো এদের ভিতরেও তৈরি হয়ে গেছে যারা কোনো আল্লাহ আল্লাহর রসুলের ইতাআতের নামও নেয় না আর ধারও ধারে না। নতুন এক ইতাআতের আবিষ্কার তারা জমিনে নিয়েও আসছে, জান মাল সব কিছু বিসর্জন দিয়া 24 ঘন্টা তাকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রামগঞ্জ শহর, এমনকি কারো পায়ে ধরতে হইলে পায়ে ধরতেছে, নিজের অর্জিত সম্পদ যদি ব্যয় করতে হয় তাইলে কারো পায়ের ভিতরে ঢালতেছে। আমার কথা মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? রাত্র অনেক হয়ে গেছে তো এই জন্য বুঝে আসতেছে না। এরকম এক সম্প্রদায় তৈরি হয়েছে না, হয় না? যেখানে ব্যক্তির ইতাআত চলতেছে অথবা জায়গার ইতাআত চলতেছে, অথচ আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন আতিউল্লাহ আতিউর রাসূল, ইতাআত করো তো আল্লাহর, করো তো আল্লাহর রাসূলের। সে যেন বুঝাইতে চাইতেছে যে কিয়ামতের মাঠে আল্লাহও লাগবে না, রাসূলও লাগবে না, কোন এক ব্যক্তি হইলেই হবে, কোন এক জায়গা হইলেই হবে। আমরা ওই জায়গার নাম বলবো আর পার হয়ে যাব, আমরা ওই ব্যক্তির নাম বলবো আর আমাদেরকে জান্নাতের টিকিট দিয়া দিবে আর আমরা ধুমায়া জান্নাতে চলে যাব। নাউজুবিল্লাহ। পরে পড়েন, আমাদের স্বভাবই তো হলো চিৎকার দেওয়া। বসতে চেষ্টা করেন, বসতে, চিৎকার দিয়েন না। হ্যাঁ, যারা কাজ করে চোর কোনোদিন চিৎকার দিয়ে চুরি করে না, কাম করেনেওয়ালা কোনোদিন চিৎকার দেয় না। আমরা পারি ময়দান গরম করতে, কাজ আমাদের। এই জন্য বলতেছিলাম, যদি নবীর সাথে ইশক থাকতো, নবীকে যদি চিনার মতো চিনত, দোজাহানের বাদশাকে যদি চিনত, সে যদি জানতো কতটুকু প্রয়োজন, আল্লাহ রসুলের প্রয়োজন কতটুকু, আল্লাহ রসুলের ইহসান তার উপরে কতটুকু, এটা যদি সে জানতো, আল্লাহ রসুল কে এটা যদি সে জানতো, তাইলে একজন মুসলমান কোনোদিন এই কথা বলতে পারে না যে আল্লাহ আল্লাহর রসুলের ইতাআতের বাহিরে আর কোন ইতাআতি শব্দ তার মুখ দিয়ে আসবে
এটা তো কোনোদিন সে চিন্তাও করতে পারে না। চিন্তা তো দূরের কথা, গলায় ছুরি রাখলেও তার বুক দিয়া বাহির হইতে পারে না। কি বলেন, একমত? হ্যাঁ, কিন্তু আজকে নবীর শান জানা নাই। নবী কে? আল্লাহ রসুল কে? আল্লাহ রসুল কে? ওনার মর্যাদা কত বড়, ওনার ইহসান আমাদের উপরে কতটুকু, ওনার প্রয়োজন আমাদের জীবনে কতটুকু, কতটুকু প্রয়োজন, এটা আমাদের জানা নাই। বিদায় শানের রিসালাতেই আজকে রসুলের শান এতটুকু বলা উচিত, এতটুকু চর্চা হওয়া উচিত যে সমগ্র মানুষ যেন বাধ্য হয় যে উনাকে মানব না তো মানব কাকে। যতক্ষণ পর্যন্ত রসুলের মোহাব্বত, ইশক আর ইতাআত আমাদের জীবনে না আসবে, কসম খোদা, যেখানে এই উম্মত আটকানো আছে ওইখান থেকে এই উম্মত কোনোদিন বাহির হইতে পারবে না। বাহির হইতে হইলে এটা লাগবেই যে আল্লাহ রসুলের ইতাআত। প্রত্যেক যুগেই দেখা গেছে, আমাদের বড়দের ইতিহাসে যদি তাকানো হয় তো আমাদের বড়রা নিজেরা করেন নাই, আসলে ওনারা করাইছেন। আজকে তো প্রত্যেক বাংলাদেশের থানায় থানায় আমাদের নাম আছে, কিছু হইলেই থানায় ফোন দেওয়া হয়। একটা সময় ছিল এই দুনিয়াতে আকাশ থেকে সবকিছু ঘটতো, হয়তো রাত্রের অন্ধকারে ঘরের কোণার থেকে কেউ উপরে উঠাইতো, আকাশ থেকে ঘটতো, সকালে জমিনে কেউ জানতো না যে ঘটছে কোত্থেকে। এই তথ্য কারো কাছে জানা ছিল না। এই জন্য আমি এখান থেকে শুরু করছি, অল্প একটু চলেই শেষ করে দিব যে আসেন আজকে আমরা সবাই এই কথার অঙ্গীকার করি যে রবির সাথে যতটুক ইশক করা দরকার এতটুক ইশক এই মুহূর্তের পরে থেকে অবশ্যই করব। পাক্কা ওয়াদা? হ্যাঁ, যেটা সুন্নত, সুন্নতে জায়েজা, এটা সুন্নত, করলেই কি না করলেই কি, এটা তো বলবো না। দ্বিতীয় কথা হলো মেরে দোস্ত, আজকের পর মুহূর্ত থেকে আসেন না, আল্লাহর তো ওয়াদা আছে বন্ধু, আল্লাহ রসুলের ইতাআত যে করার মতো করবে, শানওয়ালা রসুল, শানওয়ালা, বড় শানওয়ালা, বড় শানওয়ালা রসুল। আবু তালেবও বলছিল, ভাতিজা তোমার বড় শান। তো বলছে, চাচা আমার শান বুঝলেন কি করে আপনি? কিছু তোমার আম্মা থেকে শুনছি, কিছু সচক্ষে দেখছি। বলে আম্মা থেকে শুনছেন? কি শান শুনছেন আমার? বলে সমগ্র বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, তুমি নাকি যখন দুনিয়াতে আসছিলা তখন কান্নাল মিসকা ইয়াফুর, তুমি নাকি সমগ্র জগৎটাতে সুঘ্রাণকে মোহিত করতে করতে আসতেছিলা। সমগ্র বাচ্চা যখন দুনিয়াতে আসে তো গায়ে ময়লা লাগানো থাকে, ভাতিজা তুমি যখন আসতেছিলা তখন নাকি এক বালুর কণা পরিমাণ ময়লাও তোমার গায়ে ছিল না, কে জানি তোমাকে ভিতর থেকে ওয়াশ করে বাহির করছে। সমস্ত বাচ্চা যখন দুনিয়াতে আসে তো নাভি নাকি দুনিয়াতে কাটা হয়, মকতুয়া সুররা, তোমার নাভি জানিকে ভিতরে আগেই কেটে দিছে। বলছে সমগ্র পুরুষ ছেলের মুসলমানি নাকি জমিনে হয়, মখতুনান, তোমার মুসলমানি জানিকে ভিতরেই করায় দিছে। বলছে ভাতিজা তুমি যখন দুনিয়াতে আসছো আর তোমাকে রাখা হলো কাপড়ের উপরে, চাদরের উপরে রাখতে দেরি, তুমি নাকি সেজদায় যেতে দেরি করো নাই। আর লম্বা জানি তুমি কি দোয়া করছো সেজদার ভিতরে, তোমার আম্মা বলতে পারে না। এটা হলো শান। বলছে এইখানেই শেষ না ভাতিজা, তুমি লম্বা সেজদার পরে নাকি উঠা বসছো, শাহাদাত আঙ্গুলির দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় না। তোমার আম্মার সামনে দুনিয়ার সমস্ত বড় বড় উপস্থাপনা উদ্ভাসিত হইতে নাকি দেরি হয় না। তোমার আম্মা মক্কার কামরায় বসা
পারস্যের সমস্ত স্থাপনাগুলাকে, রুমের সমস্ত স্থাপনাগুলাকে সচক্ষে দেখতেছিল। সমগ্র জগৎ একদিকে আলোকিত, তুমি নাকি শাহাদত আঙ্গুলি উঠায় কি বলতেছিল? তোমার আম্মা তা বলতে পারে না। লম্বা দোয়া করার পরে তুমি স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছ। শুইতে দেরি, তোমাকে নাকি কোলে নিতে দেরি হয় নাই। কোলে নিতে দেরি, ঘরে ছাদ ফাটতে নাকি দেরি হয় নাই। ছাদ ফাটতে দেরি, তোমার শান বাতিজা কুয়াশা ভিতরে ঢুকতে দেরি হয় নাই। আচ্ছন্ন যখন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদাত তিফ, এই বাচ্চাকে গায়েব করো। ওয়াতুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে চক্কর কেটে আসো, ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন এই বাচ্চার চেহারা দিয়া চিনে, নামে চিনে এবং গুণে চিনে। বলতে দেরি, তোমাকে গায়েব করতে নাকি দেরি হয় না। উপর থেকে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমগ্র রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো ঘুমটা পর্যন্ত এই বাচ্চার সিনায় ভরো। তারপরে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ইলমাল খিদির। এই 20 নবীর 20টা গুণ এই সিনার ভিতরে ঢুকাও, ধরো। তারপরে আওয়াজ আসছে, নবী তো 20 জন না, তো আল্লাহ উপর থেকে উত্তর দিছেন, আগমিদুহু ফি জামি আখলাকিল নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। এটা হলো শান। বলছে বাতিজা, তারপরে নাকি তোমাকে ফিরত পাঠায় দেওয়া হয়েছে মার কোলে। বলছে শুনছেন এটা আম্মার থেকে, চোখে দেখছেন কি? বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্য হাসতে হাসতে উঠতে দেরি করে নেয়। বিকাল বেলা সূর্য যখন ডুবে গেছে, তো তোমাকে চকির উপরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই। তোমাকে শোয়াইতে দেরি, যদিও চন্দ্র জমিন থেকে 2,40,000 কিলোমিটার দূরে, চন্দ্র দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নেয়। নামতে 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 তোমার মাথার কাছে যখন চলে আসছে, তো খাশিতু আইয়াতা আলাইক, আমি ভয় পাইতেছিলাম তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থাইমা গেছে। যখন তোমার মাথার কাছে থাইমা গেছে, তুমি একদিনের বাচ্চা, হাত পায়ের ইশারা চলতেছিল, নাড়াচাড়া চলতেছিল, তুমি 4 হাত পাকে নাড়াচাড়া করতেছিল, আর উপরে চাঁদ নাচতেছিল, নাচতে। চাচা, চাঁদ কি বলতেছিল? বলে চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়ামনাউনি মিনাল বুকা, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। বলছে বাতিজা, তোমার যে বড় শান, তুমি যে শানওয়ালা, এটা প্রথম দিনই জেনে নিছি। প্রথম দিন। ও মেরে দোস্ত, রসুলের শান, আরে কিভাবে বুঝাবো? গাদা পর্যন্ত বুঝছে, গাদা। চট্টলার মানুষ আজকে আমরা বুঝি না, না বুঝার কারণে নবীর মহব্বত দিলে নাই, এতাত দিলে নাই, না থাকার কারণে আজকে নতুন জিনিস এসে জাগা নিছে। নতুন জিনিস আমি শুনতেছিলাম, আমার আগে হাসান জামিল সাহেব খুলা খুলা আপনাদেরকে বলছেন, আজকে নবীর শানও জানা নাই, নবীর প্রয়োজনীয়তা আমাদের সামনে নাই, যে আমাদের জন্য কি না করছেন, কি না করছেন আমাদের জন্য, কোথায় তার প্রয়োজন না হবে, কোন জায়গায় এরকম মানুষের জীবনে আছে
যেইখানে নবীর প্রয়োজন না হবে, মৃত্যু লগ্ন থেকে কিয়ামতের মাঠ পর্যন্ত, কিয়ামতের মাঠ থেকে জান্নাত পর্যন্ত, যেই নবী উম্মত থেকে কবরের জন্য উম্মতের, যেই নবী উম্মতের জন্য কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, উলামাদের ডিপু, যাদের এলেম দিয়ে আজকে সারা দুনিয়া আলোকিত। চট্টলার এলেম শুধু চিটাগাঙ্গে আবদ্ধ নয়, শুধু বাংলাদেশে আবদ্ধ নয়, আমি অনেক জায়গায় বইলা বেড়াই। আমি কয়েকদিন 3 বছর আগে গেছিলাম একটা দেশে, যেই দেশের নাম হইল পাপুয়া গিনি। জানি না এর আগে নাম শুনছেন কিনা। ওইখানে একটা প্রদেশ আছে, নাম হইল উরিয়ান জায়া। উরিয়ান জায়া অর্থ হইল ল্যাংটাকো জায়গা। উরিয়ান অর্থ ল্যাংটা, জাগা, জায়া অর্থ জাগা। ওইখানের মানুষগুলা অধিকাংশই মার পেটের থেকে যেই পোশাকে জন্ম নেয়, কবরও ঠিক ওই পোশাকেই যায়, কোনো ব্যতিক্রম নেই। আমি 3 বছর আগে যখন ওইখানে পড়ছি, পৌঁছার পরে একজন আমার কামরা এসে সালাম দিল আর জিজ্ঞাসা করলো, আপনি কেমন আছেন? তা আমি বললাম, তোমার রূপ রেখা, পোশাক আশাক কিছুতেই তো তোমাকে বাঙালি মনে হয় না। তুমি বাংলা শিখলা তো শিখলা কোত্থেকে? তো বলে, আমি পটিয়া মাদ্রাসার ছাত্র। কোথায়? কোথার ছাত্র? পটিয়া মাদ্রাসার ছাত্র। আমি পটিয়া মাদ্রাসার ছাত্র। এখানে কি করো? আমি এখানে মাদ্রাসা খুলছি। কত দূর? ছোট্ট প্লেনে যদি যান আপনি, সি প্লেনে যেগুলা পানিতে নামতে পারে, তা আধা ঘন্টা লাগবে। জিজ্ঞাসা করছি, মাদ্রাসার বয়স কত? 4 বছর। ছাত্র ছাত্রী কত? নতুন তো, মাত্র 5,500। কত? কত? মাত্র 5,500। আমি বললাম যে শোনো, 4 বছরে 5,500, তো 4 বছরে কয় লাখ হইলে তুমি খুশি হবে এটা বলো? 4 বছরে 5,500 ছাত্র ছাত্রী। ওই জায়গায়, যেই জায়গায় মানুষ যেই পোশাকে জন্ম নেয়, ওই পোশাকেই কবরে যায়। আর প্রদেশের নাম হলো উরিয়ান জায়া, রাজধানীর নাম হলো জয়াপুরা। ওইখানে 4 বছরে 5,500 ছাত্র ছাত্রী। এই এলেমের আলো কিন্তু চিটাগাং থেকে। কোথায়? আমার মনে হয় না যে পটিয়ার বর্তমান যারা উপস্থিত আছেন ওনারাও মনে হয় চিনে না, জানে না। ওই উলঙ্গদের জায়গায় বাতি জ্বালায় বসে আছে 4 বছরে 5,500 ছাত্র। কি ছাত্র ছাত্রী? বিদায় চিটাগাঙ্গের এলেম দ্বারা সারা দুনিয়া আলোকিত, এটা অস্বীকার করা যাবে না। আমি জায়গা ঘনাইতে গেলে রাত্র পার হয়ে যাবে। যতটুকু আমি আমার চোখে দেখছি এতটুকুর কথা। কিন্তু আমি বলবো যেটা নবীর কথা বলতেছিলাম, ওই নবী যিনি কবর থেকেও কাঁদতে কাঁদতে উঠবে। চট্টলার মানুষ দুনিয়ার থেকে বিদায় তো নিছেন কাঁদতে কাঁদতে কাঁদতেই, বিদায় তো নিছেন কাঁদতে কাঁদতেই বিদায় নিছেন। মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে আসে নাই কোনোদিন, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহ রসুলের দুয়ারে যখন আসছেন তো আয়েশা অনুমতি চাইছেন যে অনুমতি দেন, ভিতরে ঢুকবো নাইলে ঢুকবো না। তা আল্লাহ রসুল অনুমতি দিছেন। তারপরে বলছেন আরেকটা অনুমতি বাকি, যদি আপনি দেন তো বুকে হাত রাখবো নাইলে রাখবো না, ফিরত চলে যাব। তা আল্লাহ রসুলের চোখে পানি ছিল। আল্লাহ রসুল প্রতি উত্তরে জিজ্ঞাসা করছিলেন, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? বলছে ফিস সামাইল উলা, সে প্রথম আকাশে আছে, প্রথম আকাশে আছে, প্রথম আকাশে। একটু পরেই সালাম দিয়া ঢুকছেন, চোখে পানি ছিল। জিজ্ঞাসা করছে আতাবতিয়া জিবরিল,
আপনার চোখে পানি কেন? বলছে আমি এলপিআরে চলে যাব আজকেই, আর কোনোদিন জমিনে আমি আসবো না ওহী নিয়া। আর ওহীর সুবাদে যে নৈকট্যময় জায়গায় আমি যাইতে পারতাম, আর কোনোদিন আমার ওইখানে যাওয়া হবে না। আজকেই আমার শেষ দিন। এই যে মালাকুল মউত দাঁড়ানো আছে, আপনি অনুমতি দিলেই বুকে হাত দিয়া দিবে। কিন্তু বলছে ভাই, হাত তো দিতে আমি অনুমতি দিব, কিন্তু এক প্রশ্ন এখনো বাকি। বলছে সেই প্রশ্ন কি? বলে ফামাল লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতের চৌকিদার কে হবে? আমার উম্মতকে সিনায় কে রাখবে? আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? আমার উম্মতকে কে পাহারা দিবে? জিবরিল আলাইহিস সালাম দৌড়ে গেছেন, দৌড়ে আসছেন। আয়েশা বলছেন আল্লাহ বলতেছে লা ইয়াতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বে না। তো বলছে মালাকুল মউত ইদান ইলা রাফিকিল আলা, যিনি মৃত্যুর সময় উম্মতের জন্য চোখে পানি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিছেন, কবর থেকেও কিন্তু পানি নিয়ে উঠবেন, চোখে কাঁদতে কাঁদতে উঠবেন। চট্টলার মানুষ জিবরিল আলাইহিস সালাম যখন পর মারবে, পর মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, আর বলবে কুমিয়া হাবিব আল্লাহ, আল্লাহর বন্ধু ওঠেন, তখন আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবেন, আর কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? যেই নবী কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন উম্মতি করতে করতে, কিয়ামতের মাঠের ভিতরে যিনি উম্মতি বলে চিৎকার দিবেন, সবাই নাফসি নাফসি বলবে, যার সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না। আজকে ওই নবীর ইতাআতের থেকে আমরা কতটুকু দূরে, তার চর্চা থেকে আমরা কতটুকু দূরে, তার মহব্বত থেকে আমরা কতটুকু দূরে। যদিও মেহনত হইতেছিল, বলা হইতেছিল কারে নবুয়ত, কারে নবুয়ত, কারে নবুয়ত, কারে নবুয়ত বলা হইতেছিল, নবীওয়ালা কাম, নবীওয়ালা কাম, নবীওয়ালা কাম, নবীওয়ালা কাম, শুধু এই আওয়াজই দেওয়া হইতেছিল, কিন্তু মহব্বত আর ইতাআতের চর্চা ছিল না। শুধু কারে নবুয়ত, কারে নবুয়ত, কারে নবুয়ত বলতে 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 হায় বল কোর্টের থেকে বাহির হয়ে চলে গেছে, স্টেডিয়াম থেকে বল বাহির হয়ে চলে গেছে, বল সীমানার থেকে বাহির হয়ে চলে গেছে। আজকেও কারে নবুয়ত বলে, কিন্তু ইতাআতে নবী বলে না। আজকেও কারে নবুয়ত বলে, কিন্তু ইতাআতে রাসূল বলে না। কারণ এটাই, আগেও চর্চা ছিল না ইতাআতে রাসূলের, শানে রাসালাতের চর্চা ছিল না, নবীর শানের চর্চা ছিল না, শুধু কারে নবুয়তের চর্চা ছিল। যার কারণে আজকে একটা বিশাল দল, বিশাল একটা গোষ্ঠী, যার ভিতরে ওই লোকও পাওয়া যাবে যারা নিজেদেরকে আলেমও পরিচয় দেয়, বিশাল বিশাল টাইটেল যাদের নামের আগে পিছে লেখা, ওনারাও পর্যন্ত কারে নবুয়ত করতে 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 দুঃখার শিকার হয়ে ইতাআতে নবুয়তের থেকে বাতিল হয়ে এখন জাগার ইতাআত আর ব্যক্তির ইতাআতের ভিতরে ঢুকে গেছে। বিদায় কথা কিন্তু আমার শেষ। আপনাদের কাছে দরখাস্ত, আসেন আজকে থেকে হুব্বে নবী, ইতাআতে নবী, আল্লাহর রাসূলের ইতাআত, আল্লাহর রাসূলের ভালোবাসা, মহব্বত আর ইশক এতটুকু প্রচার হয়, এতটুকু প্রসার হয়, এতটুকু নবীর ইহসানের বয়ান হয়, এতটুকু নবীর মহব্বতের আলোচনা হয় যে একজন বিজাতীয় এই কথা মানতে বাধ্য হয় যে ওনাকে মানবো না তো মানবো কাকে? যে নবী মরার সময় চোখে পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়, যিনি কিয়ামতের মাঠে উঠবেন কবর থেকে তো চোখে পানি নিয়ে উঠবেন, কিয়ামতের মাঠেও যিনি দৌড়াইতে থাকবেন, যার শান দিতে 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 কবা কাউসাইন, কবা কাউসাইনি আও আদনা পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। সর্বশেষ কথা, যার শান দিতে দিতে আল্লাহ এতটুকু দিয়েছেন, কোরআনের এক আয়াতের ভিতরে দেখলে দেখা যায় যে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ভিতরে যদি দেখা যায়
তো আল্লাহকে প্রশ্ন করা যায়, আল্লাহ একদিন আমরা মারা যাব, আমাদের নবীর উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ বলে ফেরেশতা। যদি প্রশ্ন করি ফেরেশতাও তো মারা যাবে, তো আল্লাহ বলবে শোনো, আমার বন্ধুর শান আর মোহাব্বত আর ইশক আমার ভিতরে এতটুকু যে সব যদি বিদায় হয়ে যায় তো আমি চিরঞ্জীব, আমি আমার নবীর মোহাব্বতে ইশকে আমার নবীর দুরূদকে পড়তে থাকবো, এটাকে কখনো বন্ধ হইতে দিব না। এই জন্যই আজকে প্রতিজ্ঞা করি, সময় আসছে আমাদের ফিরা। যদি আমরা আজকেও না ফিরলাম আর স্লোগান যদি চলতেই থাকলো, আর যদি আমরা ফিরা না আসলাম, লাআল্লাহুম ইয়ারজিউন, আমরা যদি ফিরা না আসলাম, তাহলে আজকে বাংলার জমিনে যেটা ভাবাও যায় না, কোনোদিন ভাবা যায় না, কোনোদিন, খোদার কসম, ওই ব্যক্তি এখনো জীবিত, এখনো সমগ্র পরিবেশ সাক্ষী, যারা হাটহাজারিতে ঘন্টার পর ঘন্টা যায় বসে থাকতো। হাটহাজারির ওস্তাদের থেকে একটু সময় নেওয়ার জন্য, একটু দোয়ার দরখাস্তের জন্য, কি চিটাঙ্গে এই ঘটনা ঘটে নাই? আহমদ শফি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ আমাদের হায়াতের থেকে নিয়ে ওনার হায়াতের ভিতরে যোগ করো। উনি চিঠি দিছেন, ওনারা সাড়া দিয়া হাটহাজারি যায় নাই, হয় নাই চিটাঙ্গে? আমার কথা মনে হয় বোঝেন না আপনারা, ঠিক না? এখনো পরিবেশ, ইথারের পরিবেশ এখনো শেষ হয়ে যায়, যেখানে ঘন্টার পর ঘন্টা যে বসে থাকতেন শুধু দোয়া নেওয়ার জন্য, ঘন্টার পর ঘন্টা যে বসে থাকতেন। কাকরাইলের জামাত নিয়ে ছাত্রদের ভিতরে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আহমদ শফি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, যার কথা চিঠি সারা দুনিয়া জানে কতটুকু ওয়েট আর ওজন রাখে, উনি চিটাগাঙ্গের ওই ব্যক্তি যারা ঘন্টার পরে ঘন্টা বসে থাকতেন, ওনাদের নামে চিঠি পাঠাইছে, আপনারা আসেন হাটহাজারি। গেছেন? হ্যাঁ, কি ভুলে গেলেন ওনারা তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি? এখনো তো সাক্ষী দিবে, হাটহাজারির গেট সাক্ষী দিবে, হাটহাজারির ভিতরের ময়দান সাক্ষী দিবে। কারণটা কি? ওনাদের ভিতরে শুধু একটাই ছিল, কারে নবুয়ত ছিল, ইশকে নবুয়ত ছিল না, এতাআতে নবুয়ত ছিল না। কারে নবুয়ত ছিল না, ইশকে নবুয়ত ছিল না। বাংলাদেশের কোন এক আলেম লেখছেন যে আহমদ শফি সাহেব কয়দিন ধরে বুখারী পড়ায়, আমি এর চেয়ে বেশি বুখারী পড়াই, আলহামদুলিল্লাহ। আছে, এটা নেটের ভিতরে আছে। আমি যদি উনারে প্রশ্ন করি, আপনি মনে হয় ভুলে গেছেন, কলিকাতা আলিয়া যখন কায়েম হয়, কলিকাতা আলিয়ায় সর্বপ্রথম যিনি বুখারী পড়ায় উনি ইংরেজ ছিল, ইংরেজ। উনি হাফ প্যান্ট পরা কলিকাতা আলিয়ায় বুখারী পড়াইছেন। বেশি দূরে যেতে হবে না, নোয়াখালী বেগমগঞ্জ চলে যান, জামিয়া ইসলামিয়ার যে বাণী, ওইখানে হাফেজ হুজুরের যে খলিফা ছিল, উনি ওই ইংরেজের কাছে বুখারী পড়ছেন। উনার জবান দিয়ে আমার এই দুই কানে আমি শুনছি। আমি তখন ছোট ছিলাম, ওই ইংরেজ তো 40-45 বছর একটানা বুখারী পড়াইছে। তাইলে কি সে বুজুর্গ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি কি? আরে বলেন না কেন? লোক নাই দেখে বলেন না? এই আওয়াজ অতটুক পর্যন্ত গেলেই চলবে। বুখারী পড়াইলেই আপনি বুজুর্গ হয়ে যান নাই। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনার চেয়ে কম বুখারী পড়ছে, ঠিক আছে, মানলাম। আপনি ওনার চেয়ে বুখারীর দর্শ বেশি দেন, এই জন্য আপনি বুজুর্গ হন নাই। কসম খোদার, আজকে আপনি মরা দেখেন আপনার জানাজায় কয়জন আসে। আর আহমদ শফি সাহেব দোয়া করব না, দোয়া করব আমাদের হায়াতের থেকে আল্লাহ ওনাকে হায়াত দেখ। আহমদ শফি সাহেব যেদিন মারা যাবে, ওই দিন দেখবেন আকাশ জমিন কিভাবে ভাঙা পড়ে। আপনার জানাজায় কয়জন আসবে, ওটা মরার পরে মিডিয়া বলবে কয়জন আসছে, কয়জন, ঠিক না? আপনারা তো বইলা বেড়াইছেন
আটান্ন বাংলাদেশি আমাদের সাথে মাশাআল্লাহ ইজতেমা যখন করছেন, তো সারা দুনিয়ার মিডিয়া কেন, আমাদের দেশের প্রশাসন, এটারও অডিও আর ভিডিও আছে, আমাদের দেশের প্রশাসন সাক্ষী দিছে যে আপনারা যেই কজনও আনছেন ওই কজন কিভাবে আনছেন। টঙ্গী ইজতেমায় কোনোদিন মহিলা পাক করে খাওয়ায় নাই, আপনাদেরকে তো মহিলা পাক করেও খাওয়াইছে, এটাও মিডিয়া দেখাইছে, ঠিক না? ঠিক এরকমই আপনারা বলতেছেন আমি এরকম সেরকম এই সেই, আমার নেসবত এরকম, নেসবত দিয়া চলে না। নেসবত আবু তালেবের চেয়ে বেশি আপনার না। কেউ আছে বলে আমি অমুক নেসবতের, কি চিটাঙ্গের মানুষ। সিলেটের একটা কথা আছে, আইলা তো আইলা হগলতের বাদে দিয়ে আইলা আর কি। আমিও আসলাম যখন ময়দান খালি হয়ে গেল, নাইলে নেসবত আপনাদেরকে আমি বুঝাইতাম। আবু তালেব জন্ম নিছে আল্লাহর ঘরের ভিতরে, তার জীবন কাটছে আল্লাহর ঘরের ভিতরে, মৌত হইছে আল্লাহর ঘরের ভিতরে, কবরটা এখনো জান্নাতুল মুআল্লা। আল্লাহর রসুলের আপন চাচা 44টা বছর বুকের ভিতরে রাখছেন, 6 বছর 6 মাস বয়সের থেকে বুকে উঠাইছেন, 50 বছর 6 মাস 10 দিন যেদিন দুজাহানের বাদশা ওই দিন বুকের থেকে নামায়া আল্লাহর কাছে চলে গেছেন। কবরটা এখনো জান্নাতুল মুআল্লার ভিতরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে কয়েক গজ দূরে হলো আবু তালেবের কবর। নিসবত আর কত চান? তারপরও তো জায়গা পর্যন্ত পৌঁছতে পারে নাই। আপনি অমুকের নিসবত দিয়ে চিঠি লেখেন যে আমি অমুকের নিসবতওয়ালা। নিসবত দিয়ে কিছু হবে না, ইতিহাস জানে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত এবং সুফি সাদআত না হবে ততক্ষণ পর্যন্ত মাসলা হল হবে না। বিদায় সবার কাছে দরখাস্ত, পাক্কা ওয়াদা করেন ইনশাআল্লাহ আজকের থেকে যেমন আল্লাহর রসুলের শান বলবো এরকম শান শুনবো, এরকম এতাআত বলবো, এরকম এতাআত শুনবো এবং এরকমই এতাআত করবো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা। হযরত দোয়া করবেন, হযরত দোয়া করবেন, সবাই দোয়া করে যায়, আমরা দোয়া করতে শরীক হই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ولا منتهى له دون معصيتك. لا إله إلا أنت الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري والمصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك